শীতকাল থাকতে থাকতে এই রকমভাবে একবার মুরগির মাংসের ঝোলটা করে দেখুন, এত ভালো লাগবে কি বলবো। আমিও প্রথমে ভাবতে পারিনি এতটা সুন্দর হতে পারে। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রথমেই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। এই রকম একটা ফুটো ফুটো বাটিতে রেখেছি, যতটা যা বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাক। আর নুন মাখানোর জন্য যে জলটা বেরোবে সেই জলটা বেরিয়ে যাওয়ারও দরকার, তাহলে কড়াই যখন মাংসটা দেবো খুব বেশি আর জল বেরোবে না। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা। খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা করে একটু কালারটা চেঞ্জ হবে সেই সময়তেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। কুচিয়ে রাখা বলতে খুব বেশি কুচোয়নি, রসুনগুলো শুধু দু আধখানা করে দিয়েছি। আর এখানে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা গাজর, পেঁপে আর সঙ্গে আলু। এগুলোও খুব বেশি ভাজবো না, জাস্ট এই স্টেজে আসবে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা ভাজতে একটু সময় লাগবে খুব বেশি, তবে ভাজা ভাজা করছি না। ভিডিওতে দেখে নিন কোন স্টেজ অবধি ভাজছি। ঠিক এই সময়তে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদাটা 2 চামচ দিয়েছি আর রসুন বাটাটা 1 চামচ দিয়েছি, যেহেতু রসুন কুচোনোটা আগে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা একটু হেক্সাগন টাইপের কেটেছি, যে কোনোভাবেই কাটতে পারেন, তবে সমস্ত সবজি একটু বড় বড় করেই কেটে দিয়েছি। এবার এগুলো একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু মশলা দেবো না, বেশ খানিকক্ষণের জন্য সব কিছু একবার কষিয়ে নেব। একদম শেষে এবার দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, সঙ্গে ধনে পাতার গোড়ার দিকটা, আর দেব কিছুটা পালং শাকের পাতা। পালং শাকের ডাঁটাগুলো এখানে দিচ্ছি না। এবার এই সব কিছু দেখবেন 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করলেই একদম সব নরম হয়ে যাবে। সব কিছু নরম হয়ে গিয়ে সেট হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটুখানি ওই 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দেবো খানিকটা চিকেন কারি মশলা, ওই 1 টিস্পুনের মতো দেব। দিয়ে এবার গরম জল দিয়ে দেব। এই রান্নাটা খাওয়ার পর আমার মনে হয়েছিল একটু গোলমরিচের ঝালটাও হলে ভালো হতো, তাহলে স্বাদটা আরও একটু বেড়ে যেত। যাই হোক, আপনারা যখন করবেন খেয়াল করে একটু দিয়ে দেবেন। আর একদম শেষে 1 চামচ ঘি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যেমন ঝোলটা হেলদি হয়েছে তেমন টেস্টিও হয়েছে। তাহলে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইরকম ঘরোয়া রান্নার সহজ উপায়ে জানতে, দেখতে, শিখতে আমার চ্যানেলটা ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। টাটা।